কুড়িগ্রামের সাউন্ডটা পাই নাই। কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, আমি এলাকাতে এর আগে এসেছি, মানে লালমনিরহাটেও এসেছি, কুড়িগ্রামেও এসেছি। আমার ওয়াজ আপনারা ইউটিউবে পাবেন, কুড়িগ্রামের মাহফিল। ভাই রে ভাই, মানুষের সাউন্ড শুনলে মনে হচ্ছে একটাও কাপুরুষের বাচ্চা না, সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। এটা এই জেলার মাটির সাউন্ড ছিল। তো সেই সাউন্ড আমি চাই আপনাদের সকলের জবান খুলতে হবে। আমার তো মনে হয় আজকের মাহফিলে 95% আপ, 95% বেশি আমার কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। আওয়াজ কম কেন রে বাবা? বলেন সবাই আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে পরিবেশ, এটা পরিবেশ না, এটা ডিসেন্ট ম্যানার ফলো করা হচ্ছে না। এভাবে চাপাচাপি করা যাবে না। কুড়িগ্রামের সুনাম পুরো দেশে আছে, এই সুনামকে ধ্বংস করে দেওয়া যাবে না বেয়াদবির মাধ্যমে। চেপে যেতে হবে, চেপে গেলে ভালো হয়। এভাবে করে গায়ে গায়ে পড়ে যাবে, আঘাত পেতে পারে। এজন্য যার যার জায়গায়, জায়গা নাই বুঝতে পারছি, বসার জায়গা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে কেউ কাউকে ধাক্কা দিবেন। আর যিনি অপারেটর আছেন, ডানে আছেন না বামে আছেন অপারেটর, আপনার সাউন্ডটা এটা চলবে না, এটা সাউন্ড না। সাউন্ডটা ক্লিয়ার হতে হবে, যুবকদের কথা বুঝতে সমস্যা হবে না। তাহলে সাউন্ডের বেসটা মোটা করা, এটা চিকন হয়ে আছে, এটা মোটা করা। হ্যাঁ, মাশাআল্লাহ, নাও ইটস গোইং টু বি পারফেক্ট, রাইট? এবার ঠিক আছে, আপনি জাস্ট ক্লিয়ার করেন তাহলে হয়ে যাবে। আমার কুড়িগ্রামের ফুলবাড়িবাসী, আমি সালাম দিয়েছি পরিবেশ খারাপ থাকার জন্য, আপনারা আমাকে জবাবটা দিতে পারেন নাই, এজন্য আমি আবার সালাম দেব। আশা রাখবো এবার আপনারা আমাকে জবান খুলে দিল থেকে উত্তর দিবেন। ভাই সাউন্ডটা বাজতেছে, সাউন্ডটা বাজবে না, মোটা হবে, এভাবে বাজবে না। দুই পাশের বক্সের সাউন্ড মোটা হবে, এটাই চলবে। আপনি চিকন করবেন না, ইকো বাড়াবেন না। ইকো বাড়ালে কথা আমার বলতে সমস্যা হয়। আবারও বলছি, বেসটা মোটা করেন আর ক্লিয়ার করেন। এই ইকো কমায় দেন, ইকো কমায় দেন। মোটা থাকলে কথাগুলো বুঝতে সমস্যা হবে। মেহেরবানি করে, এই তো পারফেক্ট হচ্ছে, এভাবেই রাখেন। আমার কুড়িগ্রামবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له। সাউন্ড সিস্টেম আবার চেঞ্জ হয়ে গেছে, বারবার বলছি কোটা দিয়েন না। কলিজার ভাই আমার, অনুরোধ আমার, কথা অস্পষ্ট হচ্ছে, বুঝেন না কেন আমার কথা? কমাই দেন, ক্লিয়ার করেন। আমি আবার বলছি, কাউসার কোথায়? কাউসাররা ওখানে গিয়ে বোঝাও তো আমার কলিজার টুকরা ভাইজানকে। উনি সাউন্ড সিস্টেম বুঝতে পারছেন না, একটু সমস্যা হচ্ছে আমার বোঝাতে। এটা আমার ফল্ট, আমার ভাইয়ের ফল্ট নয়। মেহেরবানি করে ক্যামেরা লাগিয়ে ওরা বসে যাবে, এই বস, এই হট, এগুলো করা যাবে না। এটা আমার মাইন্ডে স্ট্রাইক করবে, কথা বলতে আমার প্রবলেম ফেস করব। আমি সবার কাছে আবদার করছি, মেহেরবানি করে আর কোন সাউন্ড আমি শুনতে চাই না। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا
وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يكلف الله نفسا إلا وسعها. وقال تعالى في كلامه المجيد: فإن مع العسر يسرا إن مع العسر يسرا. وقال تعالى في كلامه المجيد: ومن يتوكل على الله فهو حسبه. وقال تعالى في كلامه المجيد: قل لن يصيبنا إلا ما كتب الله لنا. وقال تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার মাইকম্যান যিনি আছেন, আপনার সাউন্ড 95 মাশাআল্লাহ ঠিক হয়ে গেছে। আপনি একটু গুম গুমটা কমায় দেন, একটু গুম গুম করছে ওইটা কমায় দেন, সব ওকে আছে আপনার। আমাদের আজকে এই প্রোগ্রাম বাইতুস সালাম হিফজ মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আমাদের আজকে এই প্রোগ্রামের স্থান ফুলবাড়ি জসিমেঞ্চা মাঠ, ফুলবাড়ি, কুড়িগ্রাম। আচ্ছা, বুঝতে পারছি। আমাদের আজকে এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই আলহাজ মাওলানা মুত্তালেব হোসাইন যুক্তিবাদী, শিক্ষক, পীরবাড়ি দাখিল মাদ্রাসা, নাগেশ্বরী, কুড়িগ্রাম। আমি দোয়া করি উনি যা কথা বলেছেন আল্লাহ আমাদের সবাইকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবাই আমিন। আমরা আমিনের সাউন্ডে কুড়িগ্রামের সাউন্ডটা পাই নাই। কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, আমি এলাকাতে এর আগে এসেছি, মানে লালমনিরহাটেও এসেছি, কুড়িগ্রামেও এসেছি। আমার ওয়াজ আপনারা ইউটিউবে পাবেন, কুড়িগ্রামের মাহফিল। ভাই রে ভাই, মানুষের সাউন্ড শুনলে মনে হচ্ছে একটাও কাপুরুষের বাচ্চা না, সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। এটা এই জেলার মাটির সাউন্ড ছিল। তো সেই সাউন্ড আমি চাই আপনাদের সকলের জবান খুলতে হবে।
আমার তো মনে হয় আজকের মাহফিলে 95% আপ, 95 ভাগেরও বেশি আমার কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। আওয়াজ কম কেন রে বাবা? বলেন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে আরো কথা বলেছেন মুফতি আখতার হুসাইন সরকার। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে নেক হায়াত দান করুন। বলেন সবাই আমিন। প্রধান অতিথি আছেন আলহাজ ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন স্যার। স্যার কোন স্যার মাঝে আছেন? মাশাআল্লাহ। স্যার অত্যন্ত চমৎকার একটা পরামর্শ দিয়েছেন, আমি শুনছিলাম মনোযোগ দিয়ে। আমাদের হাফেজদেরকে জাস্ট পাগড়ি নয়, এটা সার্টিফিকেট আসলেই দেওয়া দরকার। আমাদের হাফেজদের সম্মানটা আকাশচুম্বী হওয়া দরকার। আমার কথা একটা, আমার হাফেজ ছাত্র ইমাম হবে, এটা আমার জন্য গৌরবের বিষয়। তবে একজন খেলোয়াড়ের বেতন নাকি বাংলাদেশে 15 লাখ টাকা, 20 লাখ টাকা। তো আমি রংপুরে বলে গিয়েছিলাম, খেলোয়াড়ের বেতন যদি হয় 15 লাখ টাকা, একজন হাফেজ ইমাম, একজন আলেম খতিব, তার বেতন হওয়া দরকার 20 লাখ টাকা। তাদের সম্মানটা আকাশচুম্বী হওয়া দরকার। আমি দোয়া করি আল্লাহ যেন এই নিয়মটা দেশে পাশ করার তৌফিক দান করে। সবাই আমিন। স্যারের জন্য দোয়া করে দিই, আল্লাহ তাআলা স্যারকে ইসলামের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করুন। পড়েন সবাই আমিন। প্রধান মেহমান রয়েছেন জনাব মোহাম্মদ এমদাদুল হক স্যার। কি আপনি? মাশাআল্লাহ। আমাদের চেয়ারম্যান সাহেব, মেঘবাড়ি হাউজিং নির্বাহী পরিচালক, এশিয়া ডায়াগনস্টিক সেন্টার ও রেইনবো ক্লিনিক রংপুর। তো আমাদের প্রধান অতিথি, আমাদের প্রধান মেহমান উভয়ে উপস্থিত আছে। আমরা সবাই খুশি না বেজার? আমরা দোয়া করে দেই আল্লাহ উভয়কেই যেন ইসলামের জন্য ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করে। সবাই আমিন। আরো রয়েছেন আমাদের সভাপতি আলহাজ হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খলিল, খতিব কেন্দ্রীয় জামিয়া মসজিদ ফুলবাড়ি কুড়িগ্রাম। আমাদের খতিব সাহেব কোথায় আছে? আচ্ছা আচ্ছা, বসেন বসেন। মাশাআল্লাহ, উনি আমার বামে আগের থেকেই বসে আছে। এটা আমরা চাই। খতিব সাহেব হবেন সভাপতি, খতিব সাহেব হবেন প্রধান অতিথি, খতিব সাহেব হবেন চিফ গেস্ট অফ দ্য প্রোগ্রাম। কোন গাঁজাখোর, মদখোর, সুদখোর, ঘুষখোর তাফসীর মাহফিলে সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না। আল্লাহ আমাদের খতিব সাহেবকে ইসলামের জন্য কবুল করুন। পড়েন সবাই আমিন। আরো আছেন ডক্টর মোহাম্মদ গোলাম আজম আজাদি, আরো আছেন মাওলানা মোহাম্মদ আবু তারেক। আমি সবগুলো নাম পড়ার চেষ্টা করেছি, তবু আমি এক বাক্যে দোয়া করে দিই, এক বাক্যে। আমাদের প্রিন্সিপাল সাহেব কোথায়? মুহতামিম সাহেব কোথায় আছেন? প্রিন্সিপাল সাহেব ভাইজান, আপনার নামটা ভুলে গেছি। জুবায়ের হোসেন। মাশাআল্লাহ, ভাইয়ের পড়াশোনা রাজশাহীতে হয়েছে। উনি যেখানে পড়াশোনা করেছেন the same place আমিও পড়াশোনা করেছি। তো আমার ভাইয়ের জন্য দিল থেকে দোয়া না করে পারছি না। একটা মাদ্রাসার প্রোগ্রাম অ্যারেঞ্জ করা ইটস আ বিগ ডিল, ইটস আ বিগ চ্যালেঞ্জ। এত বড় আয়োজন, প্যান্ডেল, লোক, এই লাইটিং, ক্যামেরা, এত কিছু স্টেজ। আমার ভাই মাথার ঘাম পায়ে ফেলেছে, মাদ্রাসার ছাত্ররা কষ্ট করেছে, বুকের তাজা রক্তকে পানি করে আজকের কমিটি আয়োজনটা করেছে। আমি দোয়া করে দেই আল্লাহ আমার প্রিয় জুবায়ের ভাই সহ পুরো মাদ্রাসার কমিটি, ছাত্র, শিক্ষক সবাইকে যেন ইসলামের দায়ী হিসেবে, শ্রেষ্ঠ সন্তান হিসেবে কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। ধন্যবাদ আমার জুবায়ের ভাই। আমার ফুলবাড়িবাসী, কুড়িগ্রামবাসী, এবার আপনাদের সাথে কথা বলার পালা চলে এসেছে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমি অনেক ভালো আছি। আজকের আয়োজন বিশাল বড় মাঠে হয়েছে। চতুর্পাশ থেকে লোকেরা ছুটে এসেছে কোরআনের কথা শোনার জন্য।